কক্সবাজারের পেকুয়ার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ তো আসতে কেন? জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? মাহফিলটা আপনাদের অনেক সুন্দর আয়োজন হয়েছে, বাট একটু ভেতরে, অনেক ভেতরে বলতে গেলে এত ভেতরে খুব কমই আসা হয়। তবে যেহেতু এসে গেছি আর দেখাও যেহেতু হয়ে গেছে, আজকে দোয়া করেই আমরা বাসায় ফিরে যাব ইনশা। আওয়াজে তো আসতে কেন? জোরে বলেন ইনশা। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সকলেই পড়া আমিন। দেখেন, কোরআন যে মানে, সে কি জিরো থাকে না হিরো হয়ে যায়? শুনি নাই, জিরো না হিরো? আমরা যারা এসেছি আমরা সবাই কি হতে চাই? নাকি জিরো হতে চাই? হিরো হলেই হবে না, হিরো নাম্বার 1 হওয়া লাগবে। হিরো তো হিরো আলমও আছে, কাউকে ছোট করছি না। উদ্দেশ্য হচ্ছে ইসলাম আমাদেরকে ব্যক্তিত্ব সম্পন্ন হওয়া শেখায়, ঠিক কিনা বলেন? ব্যক্তিত্বের বাহিরে যারা আমরা কাজ করি, আমাদের কোরআনের নলেজ অনেক কম আছে। অতএব আমরা আজ থেকে হব হিরো নাম্বার, বলেন না হিরো নাম্বার। লাগবে একটা কিতাব, নাম কি? এটা পড়বেন তো? ডান পাশে আওয়াজ নাই, জোরে সোরে। আমি যদি এখন প্রশ্ন করি যে আজকে কোরআন শরীফ পড়েছেন কয়জন, আমি প্রশ্ন করব না, ভয়ের কোনো কারণ নাই। তাহলে উত্তর আসবে 90 ভাগই যে আজকে পড়ি নাই, অথবা 95 ভাগ। আপনি জানেন ফজরের নামাজের পরে কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তার পুরো দিনের সমস্ত বিপদ থেকে তাকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়লেন না? আমি আমার লাইফে অনেক ঘটনা দেখেছি এরকম। আমার জীবনে পার্সোনাল লাইফে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েছি, চোখে দেখা বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়া। আজ থেকে নিয়ত করেন, প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন দিয়ে আমাদের দিন শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? নবীর একজন বিশ্ববিখ্যাত সাহাবী। উনি ছিলেন একজন কাফের। একটা কিতাবকে তিনি মেনে নিয়েছেন, তাকে হিরো বানায় দিয়েছে একজন। তিনি কে? ছোট্ট একটা হাদিস বলতে চাই, বলা যাবে? শুনবেন তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প করছিলেন। হঠাৎ করে রাত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় বিদায় নিয়ে চলে গেলেন, ঘুমালেন রাতের বেলা। কথা কি বোঝা যায়? রাতের বেলা উনি স্বপ্নে দেখছেন যে তিনি বিশ্বনবীর পেছনে নামাজ আদায় করছেন, ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। নামাজ পড়ে মাসনুন দোয়া পড়ে বের হয়েছেন, দেখছেন মসজিদে নববীর পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বাটি আছে, বাটিতে আছে খেজুর। পেকুয়ার ভাইরা আছে কি? বলেন না আছে কি? বলছে, ইয়া আলী, তুমি এই খেজুরগুলো নিয়ে বিশ্বনবীর দরবারে পেশ করো, আর নবীকে বলো সাহাবা একরামদের মাঝে বন্টন করতে, এতে করে আমার খেজুরে বরকত দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা অনুযায়ী খেজুরগুলো নিয়ে নবীর কাছে আসলেন। নবী হে, এই খেজুরগুলো একজন বৃদ্ধা মহিলা আপনাকে দিয়েছে আর বলেছে আপনাদেরকে আমাদের মাঝে বন্টন করে দিতে। নবীজি বললেন, তাই নাকি? তাহলে তুমি একটা খেজুর আগে নাও। সুবহানাল্লাহ পড়ে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর খাওয়া শুরু করেছে, ইন দ্য মিন টাইম ফজরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাকছে নামাজের জন্য। ঘুম ভেঙে গেছে। ওই যে স্বপ্নে খেজুর খাচ্ছিল, ঘুম থেকে উঠেছে ঠিক আছে, বাট ওই স্বাদটা এখনো তার জবানে লেগেছিল। সুবহানাল্লাহ পড়লেন না? এবার তিনি উঠে নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। দেখলেন মুসল্লায় দাঁড়িয়ে আছেন ওমরে ফারুক, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। নামাজ পড়লেন ফজরের নামাজ জামাতের সঙ্গে। মাসনুন দোয়াগুলো পড়লেন, বাহিরে বের হলেন।
দেখলেন সেম স্টোরি অ্যাজ ইট ওয়াজ বিফোর। একজন মুরব্বী বৃদ্ধা মহিলা বাহিরে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ছোট্ট বাটি আছে। বাটিতে কি আছে? মাশাআল্লাহ, বলেন কি আছে? বলছে, ইয়া আলী, নাও এই খেজুরগুলো আমিরুল মুমিনিনকে দিয়ে আসো, আর বলো নিজেও যেন খায়, সাহাবা একরামদের মাঝে যেন বন্টন করে দেয়। তো বলছে, কিরে, কেবলই এই স্বপ্ন দেখলাম, এখনই খেটে গেল, এই স্বপ্ন তো কেবল দেখে আসলাম। তো বাটিটা নিয়ে ওমরে ফারুকের কাছে গিয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, একজন বৃদ্ধা মহিলা আপনাকে এই খেজুরগুলো দিয়েছে, বলেছে আপনিও খাবেন, আমাদের মাঝেও বন্টন করবেন। বললেন, তাই নাকি? নাও তুমিও একটা খেজুর খাও। তো যখন খেজুরটা খাওয়া শুরু করেছে, এত স্বাদ, স্বাদে বেহুশ হওয়ার মতো একটা অবস্থা। বলছে, ইয়া আমিরুল মুমিনিন জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা বেশি বাড়ায় দাও। ওমর ফারুক বলছে, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা, তোমাকে যদি আমার পেয়ারা হাবিব একটা খেজুর বাড়ায় দিত, তাহলে আমি ওমরও তোমাকে একটা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়লেন না? আলী কয়, কিরে, আমি দেখলাম স্বপ্নে, ওমর জানলো কেমনে? এটা আমি স্বপ্নে দেখেছি। স্বপ্নের কথা কি মানুষ জানতে পারে? আব্বাজান আপনারা বলেন, জানতে পারে? জানতে পারে না। আমি কি স্বপ্ন দেখছি জানেন না? মানুষ তার স্বপ্নের কথা সে নিজেই জানে, আর কেউ জানে না। তো আলীর মাথা তো খারাপ। ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেমনে জানলেন? আহিয়া রুইয়া আম গায়ব ইত্তালাতা আলাইহা, এটা কি কোনো স্বপ্ন আপনি দেখেছেন, না গায়েব জানেন আপনি? বলেন আমাকে কাহিনীটা আসলে কি? তো ওমর বলছে, কাহিনী আসলে কিছুই নয়, এটা কোনো গায়েব নয়, এটা কোনো স্বপ্ন নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, সত্য হচ্ছে এটাই, যার হৃদয়টা ঈমানের নূর দ্বারা নূরান্বিত হয়ে যায়, যার হৃদয়টা কোরআনের নূর দ্বারা নূরান্বিত হয়ে যায়, সে আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখতে পায়। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ওমর যে কাফের ছিল, কোরআনকে মানার কারণে তাকে হিরো বানায় দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো। তবে তাফসীর শোনার জন্য একটা ফ্রেশ মাইন্ড লাগবে। আমার সময়ে যদিও আমি 1 ঘন্টা দিয়েছি যুবক ভাইদেরকে, লেখা আছে আমার ফর্মে, তবে আমি ট্রাই করবো আপনাদেরকে কিছু সময় বাড়িয়ে দেওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অলরেডি আমার 15 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে। বাট একটা কথা আগেই ব্যাখ্যা দিয়ে দিই, আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশে হরতাল দিয়েছে, জানেন আপনারা সবাই? আমাকে যেতে হবে রাজশাহীর ওই দিকে। আমার কিন্তু খুবই রিস্ক, তবে আমি বিশ্বাস রাখি আপনারা দোয়া করলে আমাকে আল্লাহ বাঁচাই দিবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি ঠান্ডা মাথায় যে কথাগুলো বলবো, ঠান্ডা মাথায় শুনবেন, আমল করবেন। বাট 3টা তাকবীর দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে, তারপরে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে তাফসীর শুনবো। একটু কাশি দেন না, হয়নি কাশিটা, একটু জোরে। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু জোরে শুনে দেন না, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পেকুয়াবাসী যেখানে। আজকে আমি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মা এবং বাবা। বলেন, মা এবং। মাশাআল্লাহ। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত। জোরে বলেন, কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন, তোমরা শুধুমাত্র ইবাদত করবা একজনের জন্য, তিনি কে? وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। And the second message is, be good to your parents. আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, if on or both of them reach to old age with you, যদি কেউ বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায়,
ফালা তাকুল লাহুমা উফ, ডু নট সে অফ অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ব্যবহার করো না। ওয়ালা তাকুল লাহুমা উফ, এই যে আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, মা আর কত ডিস্টার্ব করবা, উফ। আল্লাহ বলছে এটা কখনো বলা যাবে। ওয়ালা তানহারহুমা, ডু নট রিপিল দেম, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ গোল্ডেন ওয়ার্ডস, সুন্দর সুন্দর শব্দে কথা বল। আম্মা জান খাইছেন, শরীর ভালো, সুবহানাল্লাহ পড়লেন না? কাওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বল, নম্র ভাষায় কথা বল। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, lower to them the wing of humility মিনার রাহমা, আউট অফ মার্সি। তোমার আব্বা আম্মার সঙ্গে তোমরা সবাই বিনয়ের ডানা বিছিয়ে দাও। আর যখন তারা মারা যায় তখন তোমরা সকলেই পড়ো, আমার সঙ্গে পড়েন, রব্বির হামহুমা, জোরে না, জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম as they brought up me when I was small. আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে রহম করো, মায়া করো, দয়া করো তেমন ভাবে যেমন তারা আমাকে মায়া করেছিল আমার ছোট্টবেলায়। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আয়াতের ট্রান্সলেশন, তর্জমা। এবার আমরা হাদিসে যাব, আমরা ব্যাখ্যায় যাব। আপনার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা বলতেই হয়, আপনাদের যে মনোযোগ, যে সুন্দর চাহনি, যে সুন্দর রেসপন্স আপনারা করছেন, যে কোনো বক্তা এখানে কথা বলতে সাহস পাবে, ঠিক কিনা বল? এটা কক্সবাজারের একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য আছে। এক, এখানকার মাইক খুব ভালো হয়। এরকম মাইক গোটা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না। কক্সবাজারের সবচেয়ে ভালো মাইক, কক্সবাজার বলেন, মহেশখালী বলেন, মেইন শহর বলেন, পেকুয়া বলেন, সুন্দর মাইক সার্ভিস। দুই নাম্বার হচ্ছে ভালো গুণ আপনাদেরকে আমি উঠে যেতে খুব কম দেখেছি। আমার মনে পড়ে না যে কক্সবাজারে কখনো মাহফিল করেছে আর লোক উঠে গেছে, এটা খুবই কম হয়েছে আমার জীবনে। তার মানে হচ্ছে পেকুয়ার মানুষ, কক্সবাজারের মানুষ কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা বলা? আমরা হাদিসের দিকে যাই। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান এই শব্দের একটা ব্যাখ্যা আছে না নাই? ভালো ব্যবহার কর, এটাকে আরবিতে বলা হয় ইহসান। তবে ইহসান মানে শুধুমাত্র গুড বিহেভিয়ার নয়, ভালো ব্যবহার নয়। ইহসান মানে হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন তাফসীরগুলো, ইহসান মানে হচ্ছে দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায়, আমি তো রিপ্লাই চাই জোরে জোরে, দেওয়ার বেলায়, নেওয়ার বেলায় মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আব্বা আম্মার থেকে নিবেন কম, নিবেন কম। আমরা করি উল্টা, আমরা খালি চাই দেওয়া লাগবে, আর যখন দিতে হবে বাপ মাকে এর বেলা আমাদের কোনো খবর পাওয়া যায় না, ঠিক না বলা? আল্লাহ বলছেন নো, নেওয়ার বেলা কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আব্বা আম্মার খেদমত ছাড়া পৃথিবীতে কোনো সফলতা হতে পারে? অনেকে দেখবেন বাবার মাজারে যায়, বাবা পীর সাহেব দোয়া করেন। মনে রাখবেন আমাদের জীবনে বাপ মায়ের চাইতে বড় পীর আর কেউ হতে পারে না। আব্বা আম্মার দোয়া কি কখনো বৃথা যায়? আপনার পীর সাহেব, যত পীর বাংলাদেশে আছে সব পীরকে এক জায়গায়, আরে ভাই বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, এদেশে যে পরিমাণ পীর আছে অন্য দেশে সেই পরিমাণ জনগণও নাই। আচ্ছা কথাটা মিথ্যা না সত্যি? জায়গায় জায়গায় পীর, তালা বাবা, ন্যাংটা বাবার কোনো অভাব নাই। আমি মাঝে মাঝে বলি বাংলাদেশে যে পরিমাণ পীর আছে আর বাবা আছে, অন্য ভদ্র দেশে সেই পরিমাণ জনগণও খুঁজে পাওয়া যাবে না। তো আপনি মাথায় রাখবেন, যত পীর আছে সব পীরের দোয়া যদি এক বোতলে করা যায়, আর আপনার মায়ের একটা ফুয়ের দোয়া যদি এক বোতলে করা যায়, আপনার মায়ের ফুয়ের দাম বেশি হয়ে যাবে, ঠিক না? মায়ের থেকে দোয়া নেবেন। আল্লাহর হাবিব একবার মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য। প্রথম মেম্বারে উঠে পড়লেন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠে পড়লেন আমিন,
তৃতীয় মেম্বার উঠে পড়লেন আমিন। সাহাবা একরাম তো কিছুই বোঝে না, নবী হে আপনি আমিন কেন পড়লেন? বিশ্বনবী বললেন, আমি যখন প্রথম মেম্বারে উঠলাম গায়েব থেকে আওয়াজ আসলো, যে ব্যক্তি রমাজানের রোজা পেল কিন্তু আল্লাহর কাছে গুনাহ মাফ করাইতে পারো না, তারপর আল্লাহর গজব পড়ুক। আমি বললাম আমিন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আব্বা আম্মার খেদমত করে না তার উপরে আল্লাহর গজব। আমি পড়লাম আমিন। 3 নাম্বারে যখন আমার কানে আওয়াজ আসলো, যে ব্যক্তি নবীর নাম শুনলো আর দুরূদ পড়লো না তার উপরে আল্লাহর গজব পড়ুক, আমি নবী পড়লাম আমিন। তাহলে বোঝা গেল যার উপরে আব্বা আম্মার খেদমত নাই তার জীবনে আল্লাহ লানত আছে না নাই? একটু আমার সঙ্গে নিয়ত করেন যে আজ থেকে আব্বা আম্মার খেদমত মন থেকে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা অনেকেই জানেন, বাট আমি রিমাইন্ডার হিসেবে শেয়ার করছি। সাহাবীরা হচ্ছে জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আলকামা যখন মারা যাবে, আলকামার জবান থেকে কালেমা হচ্ছে না, কালেমা বের হয় না। তার বউ তাকে তালকিন করছে কালেমা পড়ার জন্য, বাট কালেমা বের হয় না। বিশ্বনবী 2 জন সাহাবীকে পাঠালেন। তার 1 নাম্বার হচ্ছে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারাও তালকিন শুরু করলো, আলকামা তুমি কালেমা পড়তে শুরু করো। কালেমা আর পড়তে পারে না। এবার নবীজি নিজেই আসছেন আলকামার কাছে, দেখছি কালেমা পড়তে পারে না। তার বউকে ডাকো। নবীজি কেন বউকে ডাকলেন? এর কারণ স্বামী ভালো না খারাপ তার একমাত্র সঠিক তথ্য তার বউ দিতে পারবে। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা আমার। আপনারা হাদিস জানেন কিনা আমি জানি না, হাদিসে এসেছে যার চরিত্রের ব্যাপারে তার স্ত্রী সঠিক তথ্য দিবে না তার জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য স্ত্রীর চরিত্রের সার্টিফিকেটের দরকারটা আছে না নাই? আপনি কতটুকু ভালো আপনার সার্টিফিকেট আপনার স্ত্রী আপনাকে দিবে। তো বললো, এই আলকামার স্ত্রী বলো তো আলকামা কেমন মানুষ ছিল? বলছে মাশাআল্লাহ, হি ওয়াজ আ গুড পারসন, অনেক ভালো মানুষ, অনেক সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ। নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদও পড়ে। তো বলছে সমস্যা কোথায়, কালেমা কেন বের হচ্ছে না? হঠাৎ করে তার বউ বলল যে একটা দোষ আলকামার আছে, যে আলকামা তার আব্বা আম্মার খেদমত করতো না। তো যখন আব্বা আম্মার কাছে যাওয়া হয়েছে, মা বলছে আমি মাফ করব না, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আমি মাফ করতে পারবো না। কিন্তু ভাই, মা যতই রাগ করুক না কেন, মা তো মাই হয়, মায়ের কোনো তুলনা হয় না। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? বলো 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 বলো। তোমরা তো মনে করো 2 দিন একটা মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে যুবক ভাইরা খারাপ ব্যবহার করে। আরে পাগলা, আজকালকার মেয়েরা যে ডেঞ্জারাস। তোরে বলবে ভালোবাসি আর একটা টাকলাকে বিয়ে করে সংসার করে বেড়াবে। দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ গার্লস নাও ইন এ ডেজ। এখনকার মেয়েরা কিছুটা এমনই হয়ে গেছে। ওরা সবসময় এটাই বলে, কিছু কিছু মেয়ে, নট এভরিওয়ান, তাদের স্লোগান হচ্ছে এটা, পয়সা যাহা পর হ্যায় হাম ভি ওয়াহা পর হ্যায়। এরকম মেয়ে আছে না নাই? আজকালকার কিছু বাবারও এই স্লোগান দেয় যে আমার মেয়ের জামাই যে হবে, নামাজ না পড়লেও হবে, রোজা না রাখলেও হবে, দাড়ি না রাখলেও হবে, সরকারি চাকরি থাকলে সব ছাড়। এ কথা কি অবাস্তব না বাস্তব? তো আম্মা জানকে ডাকা হলো আলকামার মাকে, আপনি কি মাফ করবেন? বলছেন আমি মাফ করব না। বিশ্বনবী বললেন ঠিক আছে যান, আগুন জ্বালাও ঘরের সামনে। ঘরের সামনে আগুন জ্বালানো হলো। এবার আম্মা জানকে ডেকে বলছে, নবীজি আগুন দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ নবী, আগুন তো দেখতে পাচ্ছি। বলছি এই আলকামাকে এখন আগুনে আমরা ফেলবো যদি আপনি মাফ না করেন। বলছে কেন ফেলবেন? কেন ফেলবেন আপনি আমার সন্তানকে আগুনের ভেতরে? নবীজি বলছেন আপনি যদি এখন মাফ না করেন, যদি সে মারা যায়, জাহান্নামের আগুন তাকে সহ্য করতে হবে। ঠিক কিনা বল? ফয়সালা আপনার হাতে, যে আপনি আপনার ছেলেকে আগুনে পোড়াবেন কি পোড়াবেন না। সঙ্গে সঙ্গে মায়ের শক্ত হৃদয়টা নিমিষেই গলে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার নার ছেড়া ধন, আমার কলিজার টুকরা সন্তান, আমি তাকে মাফ না করে কেমনে থাকি? আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে তার জবান থেকে কালেমা জারি হয়ে গেল।
জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? বাপ আব্বা আম্মা দোয়া যার সঙ্গে আছে তার জান্নাত ওয়াজিব করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন আর একটা ছোট্ট বিষয় শেয়ার করে ফেলি। অনেক সময় দেখবেন বাপ মায়ের কারণে মেয়েদের ডিভোর্স হয়ে যায়। এটা কিন্তু আপনারা বুঝবেন, কথা না বুঝে ঠিক বললে কিন্তু হবে না। অনেক সময় দেখবেন মেয়েকে মা কল দেয়, মোবাইলটা রেখে আসছি গাড়িতে, না দেখাতাম, এ চলে আয় আমার বাড়িতে, ওইরকম জামাইয়ের গুল্লি মারি আমি, তোকে আমি আরো সুন্দর জায়গায় বিয়ে দিব। মাথায় রাখবেন, যেই মেয়ে বিয়ের পরে মানিয়ে চলতে পারে না তার বিয়ে একটা কেন 10টা হলেও টিকবে না। এটা হাদিস শোনাই, যদি আব্বার কথা গ্রহণযোগ্য হয় মানতে হবে। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন নাম কি? তার সন্তানের নাম কি? মাশাআল্লাহ, আরো জোরে। আর একটা প্রশ্ন করেই ফেলি, তার স্ত্রীর নাম কি? হাজেরা না, বিবি হাজার। বলেন আমার সঙ্গে, বিবি আমরা বলি বিবি হাজেরা, এটা না, এর মূল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বিবি হাজার। আপনারা সবাই জানেন যে ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা ছোট্টবেলায় মরুর প্রান্তরে রেখে আসছিল, জনমানবহীন একটা জায়গা, মানুষ নাই, জন নাই, কেউ নাই। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, যুবক বয়সে বিয়ে করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? তিনি বিয়ে করলেন জরহুম গোত্রের একজন মেয়েকে। এটা কিন্তু খুব শিক্ষণীয় ঘটনা, এবং এটা বানানো ঘটনায়, বুখারী শরীফের ঘটনা। সুবহানাল্লাহ পড়লেন না? দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন সেই মরুর প্রান্তরে সন্তানের বাসায়, এসে গেট নক করলেন, কিন্তু বাসার ভিতরে সাইয়েদনা ইসমাইল নেই, আছে তার বউ, আছে তার কে? গেট নক করেছেন সাইয়েদনা ইব্রাহিম, বাসায় কে আছে? সাইয়েদনা ইসমাইল কি আছে এখানে? বলছে নাই। বলছে তুমি কেমন আছো? বলছে আমি ভালো নাই। আমি কি নাই? বলছে তোমার স্বামী কি তোমাকে সুখে রাখে নাই? বলছে আমার কোনো সুখই নাই। এরকম মেয়ে আছে না নাই? বলে যে আমার জীবনে কিচ্ছু নাই, তোরে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। তো এই কথা শুনে সাইয়েদনা ইব্রাহিম রাগ করলেন, যারে তো না শুকরি মেয়ে দেখছি, শুক্রিয়া নাই। তো বলছে মা, তোমাকে একটা নসিহত করছি, একটা আবদার করছি, এটা নসিহত না আবদার করছি। তোমার স্বামী যখন বাসায় আসবে, তুমি তোমার স্বামীকে বলবা যে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছেন তোমার দরজার যে কপাটটা আছে, তোমার দরজার কপাট চেঞ্জ করে ফেলবা। কথা কি বোঝা যায়? দেখবেন যে আগের যুগে এখনো অনেক গেট আছে, দেখবেন কপাট দেয়, আছে না নাই? উনি বললেন কপাট চেঞ্জ করে ফেলবা। তো সাইয়েদনা ইসমাইল যখন বাসায় আসলেন, বললেন যে আপনার খোঁজে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনি আপনার দরজার কপাট যেন চেঞ্জ করে ফেলেন। ও মিয়া, আমরা বাবা হয়ে ছেলের সিগন্যাল বুঝি, ছেলে বাবার সিগন্যাল বোঝে, বউ তার স্বামীর সিগন্যাল বোঝে, স্বামী তার স্ত্রীর সিগন্যাল বোঝে, চোর বোঝে চোরের সিগন্যাল, ডাকাত বোঝে ডাকাতের সিগন্যাল। নবীরা কিন্তু নবীদের সিগন্যাল বুঝতে পেত। সুবহানাল্লাহ পড়লেন না? সাইয়েদনা ইসমাইল বললেন যে এর অর্থটা কি? উনি বুঝে ফেলেন, এর অর্থ হচ্ছে আমার আব্বা বুঝিয়েছে যেই বউ আমার ঘরে আছে এইটাকে রাখলে আমার জীবনে সুখ কখনো আসবে। সাইয়েদনা ইসমাইল বললেন তোর কপাল তো বড্ড খারাপ, আমার আব্বা আমাকে আদেশ দিয়ে তোকে ডিভোর্স দেওয়ার জন্য, তালাক, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিয়েছে, তাই বলে আপনারা আবার তালাক দিয়ে দেন না। নবীর ব্যাপারটা আলাদা, নবী আর আমরা কি কখনো এক হতে পারি? তালাক দিয়ে দিয়েছে। দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আবার আসছেন সন্তানের খবর নেওয়ার জন্য। নক করেছেন দরজায়, কে আছে বাসার ভেতরে? বলছে আমি তো ইসমাইলের স্ত্রী আছি, ইসমাইল তো নেই। বলছে মা তুমি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ পড়ে। বলছে তোমার স্বামী কেমন? বলছে আলহামদুলিল্লাহ, এর মতো স্বামী তো কারো কপালেই জোটে না। সুবহানাল্লাহ পড়লেন না? বলছে কেমন সুখে আছো তুমি বলো, তোমার স্বামী তোমাকে কেমন সুখে রেখেছে? বলছে আমি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী। সুবহানাল্লাহ পড়ে। তো বলছে মা তোমার স্বামী যখন বাসায় আসবে একটু বলে দিও
যে আপনার সন্ধানে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনার দরজায় যে কপাটটা এখন আছে এটা যেন আপনি আজীবনেও আর চেঞ্জ না করেন। তাহলে বোঝা গেল এটা যে বাবার নসিহত যদি হয় গ্রহণযোগ্য, জীবনের জন্য কল্যাণকর, এটা মানার দরকার আছে না নাই? যে মানবে তাকে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে আচ্ছা, আমার এই মাইকের আওয়াজ কি মা বোনদের কানে যাচ্ছে নাকি? যাচ্ছে সত্যি? আর জায়গা কি আছে নাকি বসার? আচ্ছা, মা বোনরা শুনলেই হবে, না বসার জায়গা থাকলেও হবে। কিছু কথা বলি। মেয়েদের ডিভোর্স হয় 3টে কারণে। বলেন তো কয়টা কারণে? এক নাম্বার কারণ হচ্ছে কি জানেন? অনেক মেয়ে দেখবেন ঘাড় চটা, ঘাড় বেঁকা, ঠ্যাটা টাইপের। ঠ্যাটা বোঝেন? ঠ্যাটা বোঝেন আপনারা? ঠ্যাটা মানে হচ্ছে যা বলেছে তাই, আর কিছু মানবে না। এরকম যেদি মেয়ে আছে না নাই? আমার লাগবে এই শাড়িটা, ওইটাই লাগবে, অন্য কোনো শাড়ি সে নিবেই না। জেদ, অতিরিক্ত জেদ একজন মেয়েকে ডিভোর্সই হতে বাধ্য করে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার কারণ হচ্ছে মেয়েদের ডিভোর্স হয় সবচাইতে বড় কারণ হচ্ছে মুখে মুখে তর্ক করে। মেয়েদেরকে আল্লাহ তাআলা বিনয়ী করে বানিয়েছেন। এরা বিনয়ী থাকলেই সুন্দর লাগে। এরা যখন ঝাঁজ বেশি দেখায় পুরুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর মাথায় রাখবেন, পুরুষের নেচারটা হচ্ছে এইরকম যে পুরুষ সবসময় নারীকে সুন্দর দেখতে চায়, ভালো ব্যবহারে দেখতে চায়। যে নারী পুরুষের সঙ্গে চোখে চোখ রেখে মুখে মুখে তর্ক করে, সে নারী যতই সুন্দরী হোক, তার নাম পুরুষের মন থেকে কাটতে 1 মিনিট দেরি হয় না, ঠিক কিনা বলে? 2 নাম্বার কারণ হচ্ছে মুখে মুখে তর্ক করা। আমার বোনদেরকে বলবো, প্লিজ দয়া করে মেহেরবানি করে স্বামী যতই খারাপ হোক আপনি লিগ্যাল অ্যাকশন নেন, বাট মুখে মুখে তর্ক করা যাবে। আর 3 নাম্বার কারণ, আপনারা হয়তো অনেকে রাগ করবেন, বাট বলতে হবে। আমার কথা কি বোঝা যায়? 3 নাম্বার কারণ হচ্ছে মেয়ের বাবা এবং মা খালি পরামর্শ দেয়, চলে আয় বাসায়, ওই জামাই লাগবে না আমার কি টাকার অভাব আছে, তোকে আমি সারা জীবন বসায় খাওয়াবো। বোন আমার, আপনার মা বলছে সারা জীবন বসায় খাওয়াবে, কথা সত্য, বাট এমন খোটা আপনাকে মারবে, আপনার না বাঁচতে মন চাবে না মরতে মন চাবে। আব্বা আম্মার কুপরামর্শ অনেক সময় সন্তানের সংসার ভেঙে যায়। এই 3টা কারণ থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। এবার আসেন, মা বাবার দোয়া কত দামি। আপনারা ওয়াইস কুর্নির নাম শুনেছেন? তবে ওয়াইস কুর্নি কিন্তু এটা সঠিক নাম না, এটা আমরা ওয়াজের ক্ষেত্রে বলি তাই। তার আসল নাম হচ্ছে ওয়াইস, ওয়াইস না। নাম কি? ওয়াইস। একবার নবীজি সমস্ত সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া উমর ইয়া আলী, আমার পরে একজন মক্কার জমিনে হজ করবার জন্য আসবে, তার নাম হবে ওয়াইস। যখন সে আসবে এই মক্কার জমিনে হজ করবার জন্য, তুমি ওমর, তুমি আলী, তোমরা 2 জন তার থেকে দোয়া নিবা। কাকে বলছে? ওমর এবং, আচ্ছা বলেন তো, ওমর এবং আলী এই 2 জন মানুষ সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? ইসলামের খলিফা, ইসলামের খলিফা। তোমরা কার থেকে দোয়া নিবা? অমুক যুবক যে বহু দূর থেকে আসবে, তার নাম হচ্ছে ওয়াইস, তার থেকে তোমরা দোয়া নিবা। এটা একটা অবাক করা বিষয় না? এরকম মানুষ তার থেকে দোয়া কেন নেবে? নবীজি বললেন, সে তার মায়ের এত বেশি খেদমত করেছে, সে যখন 2টো হাত আল্লাহর কাছে তোলে, আল্লাহ তার দোয়া কখনো তার আরশে আজিম থেকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। লম্বা সময়ের কথা, ওয়াইস হজে আসলো, হজ করবার জন্য। ওমর ফারুক সবাইকে ডাকলেন, বললেন যে তোমাদের মাঝে কোন গোত্রের লোক কে আছো, দাঁড়াও। এখানে ওয়াইস নামে কে আছে, দাঁড়াও। কেউ দাঁড়ায় না। একজন দাঁড়িয়ে বলছে, আমি ওয়াইসের চাচাতো ভাই হই। ওয়াইস এখানে নেই, সে উট চড়াতে গেছে, ভেড়া চড়াতে গেছে, এখানে সে নাই। বলল কোথায়? আমাকে নিয়ে চলো। এবার ওমর এবং আলী 2 জন
ঘোড়ার পিঠে সাওয়ার হয়েছে ওই যুবককে নিয়ে। দৌড়াতে দৌড়াতে বিশাল একটা পাহাড়ের পাশে ওয়াইসকে পেয়েছে। ওয়াইস নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কোথায়? যখন তিনি বুঝেছেন পেছনে দুইজন মানুষ আছে, শর্টকাটে নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করেই ওমর বলছেন, এই তোমার নাম কি? মা ইসমুক, তোমার নাম কি? উনি তো জানে না এই লোকটা কে। বলছে আপনি কে? আমার নাম আপনাকে কেন বলবো? মাঝে মাঝে আমাদের সঙ্গে এরকম হয়, কেউ যদি বলে তোর নাম কি, তোর বাপের বাড়ি কোথায় রে, তুই কে রে, তুই আমাকে জিজ্ঞেস করার কে রে? তো ওয়াইস একটু ভাবে বলছে আপনি কে, আপনি আমার খবর কেন নেবেন, আপনার পরিচয় কি? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক, আর আমি হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ পড়লেন না? সঙ্গে সঙ্গে ওয়াইসের জবানটা ডাউন হয়ে গিয়েছে। বলছে মাফ চাই, মাফ চাই, আমি তো জানতাম না আপনারা কারা, আমাকে মাফ করে দিবেন, ভুল হয়ে গেছে। তো আপনারা আমার কাছে কেন আসছেন? ওমর বলছে কোনো কথা হবে না, হাত তোলো, তোমার দুটো হাত তোলো, দোয়া করো। বলছে কার জন্য দোয়া করবো? বলে আমাদের জন্য দোয়া করো। বলছে আরে আপনার জন্য দোয়া করব? আপনি তো নবীর পক্ষ থেকে আশারায়ে মুবাশশারা, যার ব্যাপারে জান্নাত ও অগ্রিম সুনিশ্চিত হয়ে গেছে, আপনার জন্য আমি দোয়া করব? ওমর ফারুক বললেন ভাই এটা তো আমাদের ইচ্ছা না, এটা তো আমাদের আদেশ না। আমাদের প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে তুমি দোয়া করলে আমরা আরো বেশি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে এসেছে বিশ্বনবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষের একটা কাতার হবে, জাহান্নামী মানুষের একটা কাতার হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। The people of hellfire they will enter in the hellfire, and the people of paradise they will enter in the paradise. জান্নাতীরা যাবে জান্নাতে আর জাহান্নামীরা যাবে জাহান্নামে। তো ওয়াইস জান্নাতেই যাবে। হঠাৎ করে তাকে বলা হবে স্টপ, ওয়াইস তুমি জান্নাতে প্রবেশ করবে না, থামো। ওয়াইস ভয় পেয়ে যাবে, আরে আমি কি জাহান্নামী নাকি, আমাকে জান্নাতে প্রবেশ করতে কেন দিচ্ছে না? বলবে তোমার পেছনে তাকাও, পেছনে তাকাবে, দেখবে অনেকগুলো জাহান্নামী মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে তুমি তোমার আঙ্গুলটাকে এইভাবে ফেরাও, যার যার দিকে তোমার আঙ্গুল যাবে তাদের সবাইকে আজকে জাহান্নামী থেকে আমি জান্নাতি বানাই দেব। মায়ের দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া। আমি আসিফ একসময় অনেক বদমাইশ ছিলাম, অনেক দুষ্ট ছিলাম। আজকে বলে ফেললাম জীবনের প্রথমে এখানে। আমি ছিলাম আমার ক্লাসে ফার্স্ট ছাত্র, মানে আউয়াল প্রথম, বাট দুষ্ট ছিলাম মারাত্মক লেভেলের। তো মাঝে মাঝে আব্বা আম্মা ভাবতো যে আমার ছেলে মনে হয় লাইন হারিয়ে ফেলবে। ইভেন অনেক মানুষ আমার আব্বা আম্মাকে রিপোর্ট দিত আসিফ এই বদমাইশি করে, ওখানে বদমাইশি করে, এখানে ঘুরে বেড়ায়। কিন্তু আমার আব্বা সবসময় একটা কাজ করেছে, আমার জন্য সবসময় তাহাজ্জুদে দোয়া করত, সব সময় দোয়া করত, সব সময় দোয়া করত। আর তার দোয়া যে কবুল হয়েছে তার প্রমাণটা আজকে আমি এখানে বসে আছি। এটাই তার প্রমাণ, আর কিছু বললাম না, আর কিচ্ছু বললাম না। যাই করো আর তাই করো, আব্বা আম্মাকে মাইনাস করে দিও না। মেয়ে জীবনে আসবে আর যাবে, কিন্তু আব্বা আম্মা এমন একটা সম্পদ, এটা হারালে আর কখনো তুমি খুঁজে পাবা না। বট গাছের মতো, বট বৃক্ষের মতো, ছায়া দিলে এখন বুঝে আসে না। দেখবেন বট গাছ যখন ছায়া দেয় মানুষ মূল্য বোঝে না, যখন কেটে ফেলে আর রোদের প্রখর তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকে, তখন বট বৃক্ষের ছায়ার মূল্য বুঝে আসে। থাকতে মূল্য দাও, থাকতে মূল্য দাও। আমার একটা কথা ভাইরাল হয়েছিল যে প্রিয় মানুষ থাকতে মূল্য দাও, হারিয়ে গেলে মূল্য দিয়ে কোনো লাভ হবে না। যতদিন আব্বা আম্মা বেঁচে আছে দোয়া নেবেন, আব্বা দোয়া কইরো, আব্বা যা মন চায় দোয়া কইরো, কারণ তোমার দোয়া আল্লাহ কখনো ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন?
শুনেছেন? উনি একদিন বলেন, আল্লাহ, জান্নাতে আমার সঙ্গে কে থাকবে তাকে আমি দেখতে চাই, তার চেহারা আমি দেখতে চাই, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, ওই যে অমুক এলাকায় অমুক কসাই হবে তোমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। কোথায়? সাইয়েদনা মুসা বলেন, আরে কসাই কেমন করে জান্নাতি হবে, আমার সঙ্গে থাকবে? চলে গেলেন কসাইয়ের বাড়িতে। এই কসাই ভাই, তুমি কি এমন আমল করো যে তোমার মনে হয় যে তুমি জান্নাতে যাবে? বলছে যে, ভাই আমি তো তেমন কোনো আমল করি না, আমি তো তেমন কোনো আমল কখনোই করি না। মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন যে আমি হচ্ছি মুসা, এই যুগের নবী, আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলে। এটা কি সত্যি না মিথ্যা? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমার আল্লাহ আমাকে বলেছে অমুক এলাকার অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ পড়লেন না? তো বলছে, আয় হায় হায় হায়, আপনি সাইয়েদনা মুসা? তাহলে শোনেন, আমার একজন বৃদ্ধা মা আছে, বয়স 80, 90, 100, অনেক বয়স, হাঁটতে পারে না, চলতে পারে না। তো আমি যখনই আমার কাজে যাই, কাজে যাওয়ার আগে আমার মাকে আমি শুয়াই, মায়ের পা টিপি, গোসল করাই দেই, খাওয়াই দেই, তারপরে কাজে যাই। আবার কাজের ফাঁকে আমি আবার বাসায় আসি, মায়ের টেক কেয়ার করি, খাওয়াই দেই। তো যখনই আমি খেদমত করি, আমার মা এমনিতেই মজা করে দোয়া করে যে আল্লাহ তুমি আমার এই ছেলেকে মুসার সঙ্গে জান্নাতে উঠাই দিও। মজা করেই দোয়া করে। আর আমি বলি, মা তুমি কি পাগল? এটা কোনো দোয়া হইল মা? এই দোয়া তো কবুল হবে না মা, আমি তো অত বড় আমলওয়ালা নই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই দোয়াটা কি কবুল করে দিয়েছে। মায়ের দোয়া কখনো বৃথা যায় না, বৃথা যায় না, বৃথা যায় না। বিশ্বনবী বয়স মাত্র 6, জন্মের আগেই বাবা শেষ, আব্দুল্লাহর বিদায়। 6 বছর বয়সে যখন নবীজি মদিনার থেকে মক্কায় আসবেন, মা আছে, নবীও আছেন, আরেকজন দাসী আছে, তার নাম হচ্ছে উম্মে আইমান, উটের পিঠে আছে। 6 বছরের শিশু কি বোঝে আমার নবী? কিচ্ছু বোঝে না, শুধু মা বোঝে, আর কিচ্ছু বোঝে না। আসার সময় হঠাৎ করে আম্মা জান, পেটের ব্যথা, যন্ত্রণা, বলছে থামো, তোমরা থামো, আমাকে একটু নামাও। চতুর্পাশে কালো কালো পাহাড়, জায়গার নাম হচ্ছে আবাওয়া। পেটের ব্যথার যন্ত্রণায় নবীজির মা উটের পিঠ থেকে পড়ে গেছে, নিচে শুয়ে গেছে, আর ছটফট ছটফট করছে পেটের যন্ত্রণায়। নবীজি 6 বছরের বাচ্চা, উনি কি বোঝে? উনি তো ভালো মন্দ কিছুই বোঝে না। আম্মা জান, কি হয়েছে আম্মা, আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন আম্মা জান? বিশ্বনবী কান্না শুরু করছে। নবীর আম্মা জান নবীর হাত ধরলেন, বলল, মুহাম্মদ, প্রত্যেকটা মানুষের জীবন একদিন শেষ হবে, প্রত্যেক নতুন একদিন পুরাতন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আব্বাজান, আমার সময় মনে হয় শেষ, মনে হয় আমি আর বাঁচব না। এই কথা বলতে বলতে, আব্বাজান বলতে বলতে নবীজির সামনে নবীজির মা বিদায় নিলেন। সঙ্গে সঙ্গে শেষ, চোখের সামনে মায়ের বিদায়। নবীজি মায়ের বিদায় দেখে নবীজির মাথায় কোনো সেন্স নাই, নবীজি কি বলবে, কই যাবে। আমি জাস্ট এতটুকু ভাবি, যখন মদিনায় আমি যাই, মক্কায় যখন আমি যাই, চতুর্পাশে পাহাড়ি এলাকা, আবুয়া যে জায়গাটা, চতুর্পাশে পাথর, পাহাড়, শক্ত শক্ত পাথর। আমি জাস্ট এটাই ভাবি যে এখানে নবীজির মাকে দাফন করলো কেমন করে। অনেক লম্বা লম্বা পাথর, বিশাল বড় বড় পাথর, মাটি খুবই কম, দাফন করলো কেমনে? দাফন করার পরে নবীজি মায়ের কবরে এইভাবে পড়ে আছে, ভুট হয়ে।
আর চিৎকার করে বলছে, আম্মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার তো কেউ নাই, আমার জন্মের আগে আব্বা চলে গেছে, তুমি আমাকে রেখে চলে গেলে। নবীজি আসবে না কবর থেকে, উম্মে আইমান নবীজির পা ধরে ছেঁচড়ে ছেঁচড়ে বাসায় নিয়ে আসছে। সারাদিন খাবার নাই, ভাত নাই, পানি নাই, কিচ্ছু নাই। 57 বছর পরে মায়ের কবরে আবার আসছে নবীজি। সাহাবা একরাম সবাই আছে। নবী বলছে, এই সাহাবা একরাম শোনো, সবাই চলে যাও, আমাকে একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও, একা, আমি একা থাকতে চাই। নবীজি মায়ের কবরের কাছে আসলেন। আমি দেখাতে পারছি না কারণ জায়গাটা খুবই ছোট, আমার দিকে তাকান। মাঝে মাঝে দেখবেন বাচ্চারা মন খারাপ করলে এরকম হাঁটুটা উপরের দিকে দেয়, এরকমভাবে মুখ দিয়ে লুকায় থেকে কান্না করে। বিশ্বনবী মায়ের কবরের সামনে এসে এরকম হাঁটুটা গেড়ে মুখ ঢেকে হাউমাউ করে কান্না করছে, চিৎকার করে কান্না করছে। পাগল হয়ে যাচ্ছে নবীজি কিছুটা। পাগল মানে নবীজি আমার পাগল নয়, বাট মায়ের জন্য ভালোবাসা, অস্থিরতা, কাঁদছে আর একটা কথাই বলছে, আম্মা জান আমি বুঝে গিয়েছি পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ হতে পারে না। পৃথিবীর সব দেখেছি, পৃথিবীর সবাই স্বার্থপর। আপনার টাকা আছে, ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। আপনার গাড়ি আছে, আপনাকে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না, ঠিক না? আম্মা জান বুঝে গেছি দুনিয়া বড় স্বার্থপর, আপনি আমাকে রেখে চলে গেলেন। এই কথা বলছে আর কাঁদছে, বলছে আর কাঁদছে। সারা রাত মায়ের কবরের পাশে কাটালেন আর মায়ের জন্য মন ভরে দোয়া করলেন, সুবহানাল্লাহ পড়ে। কি সুন্দর ভালোবাসা, কি মায়া, কি মমতা। আজকে আমাদের অবস্থা দেখেন, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, মা যদি ডাকে, এই খাবা না, খাবার তো ঠান্ডা হয়ে গেল, যুবকরা বলে আর কত ডিস্টার্ব করবো, রাখো তোমার খাওয়া তোমার কাছে। এরকম যুবক আছে না নাই? মায়ের একটা বদদুয়া যুবকের পুরো জীবনটাকে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দিবে, ঠিক না বলেন? মেহেরবানি করে আমরা মন থেকে নিয়ত করছি, যতদিন বেঁচে আছি মায়ের জন্য হৃদয় খুলে প্রাণ খুলে দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আপনাদের মাঝে মা বেঁচে আছে কার কার? একটু দেখি না। You're the lucky man, you're the lucky man, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। যাদের মা বেঁচে নাই আমি দোয়া করছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ সকলের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। যাদের মা বেঁচে আছে কলিজার ভেতর থেকে আল্লাহ খেদমত করার তৌফিক দান করুন, পড়া আমিন। তাহলে আজকে আমরা এটাই শিখলাম, আব্বা আম্মার দোয়া কখনো কাজে দিবে না। জোরে বলেন। তাহলে আজ থেকে আব্বা আম্মার সঙ্গে আগে গিয়ে খারাপ ব্যবহার শুরু করবেন, তাই আগেই গিয়ে দিবেন সালাম। রাজি আছেন তো? এই সালামটা একটু লজ্জা লাগে, আমার ব্যাপারটাও আমি বলতেছি। সালাম দিতে একটু বলবে, ইরি বাপরে, কনফার্ম জান্নাতি আসছে, দেখো আসে না? এরকম মাঝে মাঝে হয় না? মানে দেখবেন আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করলে সবাই খালি টিটকারি মারে। দেখবেন যে যুবকটা নামাজ পড়ে না, জুমার নামাজ ছাড়া, ও যদি 5 ওয়াক্ত নামাজে আসে, এলাকার লোক, কি রে সূর্য কোন দিকে উঠলো রে, এ টিটকারি আছে না? মানুষ ভালো হতে চাইলেও ভালো হইতে পারে না। আবার অনেক যুবক যদি একটু দাড়ি রাখে, মানে আগে দাড়ি ছিল না, ক্লিন শেপ ছিল, তো ওয়াশ টস শুনে একটু ভালো হয়েছে, তো দাড়ি রাখছে, একটু একটু বের হয়েছে, কিরে জঙ্গির খাতায় নাম লেখাচ্ছিস নাকি রে, আছে না নাই, আছে না নাই? তো যদি আপনাকে কেউ বলে যে তুই কি জঙ্গি খাতায় নাম লেখাইছিস, তো বলবেন যে ইয়েস লেখাইছি, বাট যারে মারার টার্গেট করছিস সেটা আর কেউ না, তোরই আগে মারবো, ঠিক না? বলছে বদমাইশের একটা লেভেল আছে ভাই, ও ভালো হচ্ছে, মোটিভেট করেন, ওর প্রশংসা করেন যে ভাই ঠিক আছে, পারবা তুমি, তুমি হবা আগামীর উজ্জ্বল নক্ষত্র, ঠিক না বলেন? ইউ হ্যাভ টু মোটিভেট দেম ম্যান, অনুপ্রাণিত করেন। আমি আব্বাদেরকে বলবো, আপনার ছেলে যদি আপনাকে আসতে সালাম দেয়, বলবেন ওয়ালাইকুম আসসালাম, তবে মিটি মিটি হাসবেন না। মিটি মিটি হাসলে কিন্তু সব শেষ হয়ে যাবে। মনে করেন বাপকে সালাম দিলেন, আব্বা বলল ওয়ালাইকুম আসসালাম, পুরো মুডই নষ্ট হয়ে যাবে, ঠিক না বলার জন্য? এটা মুড লাগে, মানে আমি যাকে সালাম দিলাম সে যদি ভালোবাসা অ্যাকসেপ্ট না করে, তাহলে কি এটা হইল নাকি ভাই? এটা হইল না। তবে এই সালাম যেন আবার রাস্তাঘাটে মেকে দিও না,
অনেক যুবক আমাকে বলে, হুজুর সালাম তো সুন্নাত, তো এটা মেয়েকেই দিলাম, সমস্যা কি আছে না নাই? আবার অনেক যুবক আমাকে বলে যে হুজুর আচ্ছা আপনারা যে বলেন যে প্রথম দেখা হালাল, প্রথম দেখা কি ভাই? তো আমি যদি হুজুর তাকাই থেকে যাদেরকে হারাম হবে? তো অনেক যুবক দেখবেন প্রথমবার দেখে আর চোখ নামায় না, কারণ ওই যে শুনছে একবার देखना ही हलाल है, तो हम देखेंगे और देखते ही रहेंगे और क़यामत तक देखते रहेंगे, लेकिन एक बार देखना हलाल है। একবার দেখা হালাল মানে কি সারা জীবন দেখবা মিয়া? চোখ পড়ছে চোখ নামাও, আর সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আস্তে কয়েক ঘন্টা জোরে সোরে পড়ে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন।